4 নম্বর ওয়ার্ড হাইলাকান্দি শহরের 16টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড। বিগত দিনে 10 বছর কংগ্রেসের পৌর বোর্ড থেকেও যতদূর কাজ করা হয়নি, বিজেপির পৌর বোর্ড গঠন হওয়ার 3 বছরের মধ্যে তার থেকে অধিক উন্নয়নমূলক কাজ করানো হয়েছে বলে জানান হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ডের পৌরপতি মানব চক্রবর্তী। এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সঙ্গে জানান যে ইদানিং বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় হাইলাকান্দি পৌর এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল, পৌরসভা নির্বিকার বলে যেভাবে হাইলাকান্দি পৌর বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিউজ পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান যে হাইলাকান্দি পৌর বোর্ড বিজেপির নেতৃত্বে গঠন হওয়ার 3 বছরের ভিতরে জমাজলের সমস্যা সহ রাস্তাঘাটে সংস্কার ইত্যাদি বিভিন্ন ধরনের অনেক উন্নয়নমূলক কাজ করাও হয়েছে। পৌরপতি মানব চক্রবর্তী সাংবাদিকদের সম্মুখে বিগত দিনের হাইলাকান্দি পৌর এলাকার রাস্তাঘাটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন যে হাইলাকান্দি পৌর এলাকাকে আবর্জনা মুক্ত রাখা শুধুমাত্র পৌরসভার দায়িত্ব নয়, এলাকার জনগণকেও এই বিষয়ে সহযোগিতা করতে হবে। তিনি হাইলাকান্দি শহরকে রাজ্য সেরা করে তুলতে সহযোগিতা করার জন্য হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড এলাকার আম জনতার প্রতি আহ্বান জানান। এই বিষয়ে হাইলাকান্দি পৌরপতি মানব চক্রবর্তী কি বলেছেন তাহা আপনারা ওনার মুখ থেকে জেনে নিন। সবাইকে হাইলাকান্দি পৌরসভা তথা আমার থেকে অনেক ধন্যবাদ। আপনারা আজকে আমাদের এই প্রেস বিবৃতিতে উপস্থিত হয়েছেন। সেই কিছু বিষয় নিয়ে আমাদের মনে হয়েছে, বিশেষ করে আমার আপনাদের মাধ্যমে হাইলাকান্দি শহরবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরা। বিগত দিন কিছুদিন আগে বা বিগত দিন কয়েকদিন থেকে আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে হাইলাকান্দি শহরে বিভিন্ন রাস্তাঘাট, নালা নর্দমা বা আবর্জনার যে বিষয়গুলো সেগুলো বারবার উঠে আসছে এবং সেটা নিয়ে অনেক জায়গাতে অনেক আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে বিষয়গুলো। তো আমার মনে হলো যে বিষয়গুলো একবার বিশদভাবে আলোচনা দরকার এবং সমস্যাটা আসলে প্রকৃত কোথায় সেটা আমাদের সবার বোঝা দরকার। প্রথমে আমি বলবো, কিছুদিন আগে আমাদের দু একটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি হাইলাকান্দি ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ড বা 4 নম্বর ওয়ার্ডের যে রাস্তা পরিত্যক্ত বা ইনকমপ্লিট রাস্তা, সেটা নিয়ে সংবাদ মাধ্যমে এসছে। সেই ওয়ার্ডের জনসাধারণ সেই বিষয় নিয়ে আমাদের প্রতিক্রিয়া, কিছু ওই রাস্তার আশেপাশের মানুষ প্রতিক্রিয়া দিয়েছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটা আমরা আরো উৎসাহিত হব, আমরা আরো তৎপর হব এই সমস্যা যেগুলি আছে এই সমস্যাগুলো আরো তাড়াতাড়ি যাতে সমাধান করা যায়। কিন্তু তৎসঙ্গে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যেহেতু আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আর আপনারা যেটা দেখান মানুষ সেটাই বিশ্বাস করে। সেই জন্য আমি একটা অনুরোধ রাখবো যে আপনারা যখন কিছুটা দেখাবেন এটার সত্যতাটাও একটু যাচাই করে দেখবেন। অনেক সময় আমরা দেখি কিছু সংবাদ মাধ্যমে, আমি দেখেছি, সবাই না, দু একটা কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, দেখুন একটা ওয়ার্ডে শুধু একটা রাস্তা থাকে, একটা ওয়ার্ডে অনেকগুলো রাস্তা থাকে। তো কিছু রাস্তার কাজ হয়ে গেছে, কিছু রাস্তার কাজ চলছে, কিছু রাস্তা এখনো বাকি আছে। এবং ডেভেলপমেন্ট যে ওয়ার্ড ডেভেলপমেন্ট এরকম ভাবেই চলে। একসাথে ওয়ার্ডের যত রাস্তা আছে কোনো কমিশনারের সম্ভব না, কোনো জনপ্রতিনিধির সম্ভব না একসাথে আমি সব রাস্তা কমপ্লিট করি। আজকে কোনো বিধায়কের সম্ভব নিজের কনস্টিটিউয়েন্সির যত পরিত্যক্ত রাস্তা আছে, যে খারাপ রাস্তাগুলো আছে, একদিনে বা 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া বা 2-3 বছরের মধ্যে কমপ্লিট করে দেওয়া। সেরকম ভাবে যারা জনপ্রতিনিধি আছে, আমাদের যারা পৌর কমিশনাররা আছে, আমাদের ওয়ার্ডের ওরকম অনেকগুলো রাস্তা থাকে। তো একটা করেই আমাদের কাজ করে।
কিছু রাস্তা আগে খারাপ ছিল, সেই রাস্তাগুলো কমপ্লিট হয়েছে। আমরা এটা বলছি না যে কাজ কাজ এখনো বাকি আছে, এখনো অনেক রাস্তাঘাট আছে হাইলাকান্দি শহরে, যে রাস্তাগুলোতে অনেক কাজ বাকি আছে। এবং আমি বিশ্বাস করি আমার যারা পৌর কমিশনার আছে, আমরা 16 কমিশনারই তৎপর নির্দিষ্ট ওয়ার্ডে মানুষের যে অসুবিধাগুলো আছে সেগুলো কত তাড়াতাড়ি সমাধান করা যায়, এবং যে পরিত্যক্ত রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যত তাড়াতাড়ি সেগুলোকে ঠিক করা যায় সে নিয়ে আমাদের প্রত্যেকটা কমিশনারই তৎপর। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি অনেক সময় এরকম হয় যে পার্টিকুলার যে রাস্তাটার কাজ হয় না সেই রাস্তাটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় যে ওইটাই ওই ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ডের একটা রাস্তা হয় নাই, ওইটাই তো ওই রাস্তাটাই তো 6 নম্বর ওয়ার্ড না। 6 নম্বর ওয়ার্ডে আরো অনেক রাস্তা আছে যেগুলো কাজ আগে অনেক খারাপ ছিল, সেগুলো কাজ হচ্ছে। সেই বিষয়গুলো যদি মাঝে মাঝে আমাদের সামনে আসে, আমাদের মানুষের হাইলাকান্দি জনসাধারণের সামনে আসে, তাহলে আমরা যারা পৌর কমিশনাররা আছি ওনারা অনেক উৎসাহিত হবে। খারাপ রাস্তা 100 বার দেখাবো, আলোচনার দরকার, সমালোচনার দরকার আছে, সমালোচনা হলে আমরাও কাজ করার আমাদের তৎপরতা বাড়বে, কিন্তু তার সাথে উৎসাহ অনেক দিতে হবে। অনেক খারাপ রাস্তা এরকম ছিল, সেখানেও মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো, সেই রাস্তাগুলো আজকে হয়েছে আমাদের পৌর কমিশনারদের তৎপরতা। সেই বিষয়গুলো যদি মাঝে মাঝে আপনাদের মাধ্যমে হাইলাকান্দিবাসীর কাছে আসে, তাহলে আমরা উৎসাহিত হব আরো ভালো কাজ। আজকে 4 নম্বর ওয়ার্ড আমার নিজের ওয়ার্ড। আমরা দেখেছি 4 নম্বর ওয়ার্ডে বিগত 2-1 দিন আগে বলা হয়েছে চেয়ারম্যানের ওয়ার্ডের এই অবস্থা। যে পার্টিকুলার রাস্তাটা দেখানো হয়েছে, ঠিক আছে, আমি মানছি সেই রাস্তার কাজ এখনো বাকি আছে এবং খুব তাড়াতাড়ি রাস্তার কাজ আমরা। 4 নম্বর ওয়ার্ড হাইলাকান্দি শহরের 16টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডে হাইলাকান্দি শহরের 16টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি গলি। আজকে আপনাদেরকে আমি উদাহরণ দেখাই, যেহেতু বলা হয়েছে যে 4 নম্বর ওয়ার্ডের কমিশনারের ওয়ার্ডের কোন রাস্তার এই অবস্থা, কোনো কাজ হয়নি। এটা হলো গিয়া 4 নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ লেন। 3 বছর আগে বিশ্বনাথ লেনের এই অবস্থা ছিল, এখন বিশ্বনাথ লেন ফটো এটা। এই বিশ্বনাথ লেনের সবচেয়ে বেশি পপুলেশন 4 নম্বর ওয়ার্ডে। 3 বছর আগে বিশ্বনাথ লেনের ফটো দেখুন, আর 3 বছর পরে বিশ্বনাথ লেনের ফটো দেখুন গেল। এটা হচ্ছে বাদল চক্রবর্তী লেন, মানে আমাদের নদীর পাড়ের যে রাস্তাটা, ঠিক আছে। পুজোর সময় এই ঘটনাটা ঘটেছিল, পুজোর কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছিল, এবং পুজো আসার আগেই এটা কমপ্লিট হয়েছে। আবার এরকম হয়েছে 4 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের মৌলানা আইয়ুব আলী লেন। 3 বছর আগে এরকম ছিল। মৌলানা আইয়ুব আলী লেন আমাদের সবাই জানি, আমাদের রেসপেক্টেড সারিমুল মৌলানা সাহেব, ওনার যে বাড়ির রাস্তা যেটা, এটা 3 বছর আগে এরকম ছিল। 3 বছর পরে এই রাস্তা এরকম হয়েছে। এটা হচ্ছে রামকৃষ্ণ লেন। রামকৃষ্ণ লেন বললে অনেকে আপনারা চিনবেন না, কারণ এটা কোন জায়গাতে আছে সবাই জানেই না। এটা হচ্ছে আমাদের হসপিটালের পরে যে রাস্তাটা ঢুকেছে, হসপিটালের পরে ব্লক রোড যেটা, ওখানে গিয়ে হাতের বাম সাইড দিয়ে গিয়ে বেশি না 4টা কি 5টা ফ্যামিলি ওখানে থাকে। এই রাস্তাতে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সিজনে সারা বছর এখানে জল থাকতো, এবং এই জল নামতে নামতে মানে পরবর্তীকালে শীতকালও ফুরিয়ে যেত, তাও জল নামতো। অনলি 4টা কি 5টা ফ্যামিলি ওখানে থাকে, বেশি না। এই রাস্তা 3 বছর আগে এই ছিল, এখন এই রাস্তা এরকম হয়েছে 4 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের শনি মন্দির, যেটা শনি মন্দিরের ক্রস করে যাওয়ার আমাদের মেঘদূত ক্লাবের যে পূজাটা হয়, এই ক্লাবের অপোজিটে যে গলিটা, এটা 3 বছর আগে এরকম ছিল। 3 বছর পর এটা এরকম হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্লু ফর্স স্কুলের উল্টা সাইডে যে পেট্রোল পাম্প, কিছুদিন আগে এটার কাজ কমপ্লিট হয়েছে। এটাও 3 বছর আগে এরকম অবস্থা ছিল। এটা তো ভালো দেখছেন, শুকনার দিনে তোলা ফটো, বৃষ্টির দিনে এটার অবস্থা আরো খারাপ ছিল, পুরা জলে ডুবা থাকে। এখন এই হচ্ছে এটা, এই রাস্তাটা এখন এরকম।
তাহলে কি 4 নম্বর ওয়ার্ডে কোনো কাজ হয় নাই 3 বছরে? বিগত 10 বছর 4 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের রাজত্ব ছিল, কংগ্রেসের পৌর কমিশনার ছিল। আপনারা 4 নম্বর ওয়ার্ডে এই গলিগুলিতে যান, যেগুলো আমি দেখিয়েছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন এই রাস্তাগুলো কবে হয়েছে, বিজেপির বোর্ড বোনার পরে হয়েছে না আগে হয়েছে। গত 3 বছরে 4 নম্বর ওয়ার্ডে যতখানি হয়েছে, আমি এটা বলছি না যে কাজ সব হয়ে গেছে, কাজ এখনো প্রচুর বাকি আছে, এখনো অনেক গলি আছে, এখনো অনেক রাস্তা আছে যেগুলো এখনো ইনকমপ্লিট। এগুলো এখন কিছু রাস্তাতে কাজ চলছে, কিছু প্ল্যান এস্টিমেট বনে গেছে, আগামী হয়তো 1-2 মাসের মধ্যে সেগুলো কাজ শুরু হয়ে যাবে, 6 মাসের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু কাজ হচ্ছে না এরকম তো ব্যাপার। তো এই ব্যাপারগুলো তো মানুষের সামনে আসা দরকার, কিন্তু এই ব্যাপারগুলো আমরা দেখি আমাদের সামনে আয় না, শুধু নেগেটিভ বিষয়গুলো বেশি আসে। আজকে এতটা গলি আপনাদেরকে আমরা দেখালাম, কোনোদিন আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বিষয়গুলো এরকমভাবে নেবেন। কোনোদিন আমরা দেখি নাই যে আজকে এই রাস্তাটা এরকম ছিল, আজকে রাস্তাটা এরকম হয়েছে। সেটা তো আপনারা দায়িত্ব দিল, আপনারা দেখানোর দায়িত্ব দিল। না ঠিক আছে, আমরা তো দেখুন, আমরা তো মিডিয়াকে নিয়ে দেখাবো না যে আলটিমেটলি এটা এই রাস্তাটা আমি এরকম বানিয়েছি এরকম বানিয়েছি। ব্যাপারটা আমি কিটা বলছি, আমি কাউকে টার্গেট করছি না, আমি বলছি আমার যেটা মনে হয়, ভুলও হতে পারে, আমার যেটা মনে হয় আলোচনা সমালোচনার দরকার আছে। আমি তো বলেছি সমালোচনা হলে আমরা যেটা দেখিয়েছি সেটা তো পাবলিকের অভিযোগ 100 বার। আমি সেটা বলছি না, একটা রাস্তার কাজ আমি সেটা বলছি না, আপনারা অভিযোগ বলে 100 বার। আমি সেটা বলছি না যে আপনারা যেটা দেখিয়েছেন সেটা ভুল। আমি শুধু একটা জিনিসই বলছি, আমি তো বলছি অনেক রাস্তার কাজ এখনো বাকি আছে, ওই রাস্তারও মানুষের অভিযোগ থাকতে পারে, সবাই চায় নিজের রাস্তাটা আগে হোক, এটা সবারই ইচ্ছে। এখানে বলছি যে ওই রাস্তাটাকেই শুধু ওই ওয়ার্ড হিসাবে রিপ্রেজেন্ট করা না, এরকম তো করা হয় না, হয় নাই, ঠিক আছে, আমার ভুল হতে পারে, বাট এটা আমার একটা অনুরোধ। কারণ একটা ওয়ার্ডে অনেক রাস্তা থাকে, কিছু রাস্তার কাজ হয়ে গেছে, কিছু রাস্তার কাজ চলছে, কিছু রাস্তার কাজ বাকি আছে, বাট এটাই ওই রাস্তাটাই যেটা কাজ হয় নাই সেটাই যদি ওই একমাত্র ওই ওয়ার্ড, এরকম যাতে এই জিনিসগুলো, যদি আমার বুঝতে ভুল হতে পারে, বাট এরকম না হলে ভালো হয়। এবং তৎসঙ্গে যেটা হয়েছে সেটাও যদি মাঝে মাঝে আপনারা দেখান, তাহলে আমরা একটু উৎসাহিত হব আরো ভালো কাজ করা। এই একটা বিষয় গেল। গত কিছুদিন আগে সংবাদ মাধ্যমে এসছে, আমি দেখেছি যে 11 নম্বর ওয়ার্ডে এই পিডব্লিউডি অফিসের সামনে যে আবর্জনার যে অবস্থা, সেটা নিয়েও একটা সংবাদ এসছে যে পৌরসভা নির্বিকার। আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস শুধু জিজ্ঞেস করতে চাই 11 নম্বর ওয়ার্ডের শ্রদ্ধেয় জনসাধারণ, 11 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি অফিসের সামনে যেটা কালভার্ট, যে ড্রেন, যেটা কালভার্টটা কি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড? যে পৌরসভা শহর থেকে জাবরা কালেকশন করে ওখানে নিয়ে ফেলে, ওখানে তো পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড না। তাহলে এখানে এত জাবরা কোথা থেকে জমা হয়? এই জাবরাগুলা কে ফেলে এখানে আবর্জনাগুলো? আজকে এরপরে বিষয়টা আমি যখন দেখলাম, আমি ওখানে গেলাম, আলোচনা করার পরে আমার নলেজে যে বিষয়টা আসলো, আমি দেখলাম ওখানে কোনো এসএসজি কাজ করে না। কারণ ম্যাক্সিমাম যে যারা ব্যবসায়ী বা যারা এখানের লোকে, আমার সতীর্থ কমিশনারও ছিল, যারা ব্যবসায়ী বা ওনারা বিরত থাকেন যে আমরা এসএসজি কে জাবরা দেব না। যে কোনো কারণ হতে পারে, কি কারণ আমি জানি না। তো আমি ওনারা জাবরাটা কি করেন, এখানেই ফেলেন। হ্যাঁ, পৌরসভার দায়িত্ব এটা পরিষ্কার করা, কিন্তু শহরটাকে পরিষ্কার রাখা কি শুধু পৌরসভার দায়িত্ব? এটা আমাদের শহর না, এটা আপনাদের শহর না। আজকে হাইলাকান্দি শহরে ডাস্টবিন ছিল, হাইলাকান্দি শহরে আগে দেখতাম, আগে আমরা প্লাস্টার করা ডাস্টবিন ছিল। স্বচ্ছ ভারত মিশন আসার পরে সরকারের নির্দেশে যে মানে শুধু হাইলাকান্দি শহর না, আপনারা কোনোখানেই পাবেন এরকম ওপেন ডাস্টবিন রাখা হবে। তো সরকারের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ ওয়াইজ ঘরে ঘরে গিয়ে কালেকশন করা হবে এবং যে কোনো একটা বিশেষ স্থানে সেগুলো রাখা হবে এবং সেখান থেকে পৌরসভা সেটা কালেক্ট করে তারপরে ডাম্পিং গ্রাউন্ড বা যেখানে আছে সেখানে নেওয়া হবে। আমরা দেখুন, আমাদের হাইলাকান্দি পৌরসভা সেই হিসাবে কাজ করেছে। আমাদের আজকে এসএসজি 4টা বা 5টা এসএসজি শহরে আমাদের কাজ করছে।
4টা কে 5টা এসএসজি শহরে কাজ করে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে। আজকে একটা এসএসজি 4টা এসএসজি কাজ করে যাচ্ছে শহরে। ওনারা ঘরে ঘরে গিয়ে কালেকশন করছে, তারপরে দোকান থেকে কালেকশন করছে। কিন্তু তারপরেও আমরা দেখি, আপনাদের সংবাদ মাধ্যম থেকেই পেয়েছি তাই আমি বলছি, অনেক সময় আমি যখন নিজেও বেরোই আমি দেখি যে শহরের বিভিন্ন স্থানে জাবরার স্তূপ থাকে। তো কারণটা কি, কেন আমি জাবরাটা রাস্তাতে ফেলি? যদি কোনো অসুবিধা থাকে যে এসএসজি কালেকশন করছে না, সেই অভিযোগ আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। যদি কোনোখানে এসএসজি মানুষ যাচ্ছে না সেই ব্যবস্থা আমরা নেব। কোনোখানে ডাস্টবিনের অসুবিধা আছে যে আমাদেরকে ডাস্টবিন প্রোভাইড করুন, সেই ব্যবস্থা আমরা নেব। আমরা তো ব্যবস্থা দিতে রাজি আছি, তারপরেও দেখা যায় যে না, জাবরা এসে রাস্তাতে ফেলানো হয়। এটা এই যে শহরটা, এই শহরটা শুধু পৌরসভার শহর না, এই শহরটা আমাদের সবার। আমি যেরকম আমার বাড়িটাকে, আমার ঘরটাকে পরিষ্কার রাখি, সে যে পরিবারের সদস্য হিসাবে, সেরকম ভাবে এটা আমারও দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব আমাদের এই শহরটাকে পরিষ্কার রাখা। এটা শুধু পৌরসভার দায়িত্ব। পৌরসভার যেখানে গাফিলতি আছে সেখানে পৌরসভা কাজ করবে, কিন্তু এটা আমাদের সবার দায়িত্ব এই শহরটাকে আবর্জনা মুক্ত রাখা। আমরা আপনাদেরকে এসএসজি দিচ্ছি, আপনাদেরকে ডাস্টবিন দিচ্ছি, আপনারা শুধু ওটাকে ইউজ করুন, করে আমাদের শহরটাকে পরিষ্কার রাখুন। আজকে আমাদের পিক আপ পয়েন্ট আছে কলেজ রোডে, আমাদের যে এসএসজি যেগুলো কালেকশন হবে সেখানে যাবে, সেখান থেকে ওখান থেকে আমরা যে ডাম্পিং গ্রাউন্ড আমাদের আছে কুচিলাতে সেখানে যাবে। কিন্তু তারপরেও যদি আমরা দেখি যে আমরা বিভিন্ন স্থানে আমাদের এই জাবরাগুলো ফালানি হয়, পৌরসভার কর্মরত বিষয় তো সীমাবদ্ধ আছে। আজকে 2-1টা জায়গা থেকে হয়তো আমরা কালেকশন করতে পারি, ঠিক আছে, কিন্তু শহরের প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা জায়গাতে যদি সেরকম ভাবে আবর্জনা ফেলা হয়, তাহলে পৌরসভারও তো একটা সীমাবদ্ধতা আছে। কত পৌরসভা, সেটাও তো বুঝতে হবে। তো আপনাদের মাধ্যমে হাইলাকান্দি শহরের প্রধান সেবক হিসাবে আমি হাইলাকান্দি শহরবাসীকে একটা অনুরোধ করতে চাই, এই শহরটা শুধু পৌরসভার নয়, এই শহরটা আমাদের সবার। তা আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সবাই মিলে আমাদেরকে সাহায্য করুন। আমরা সবাই মিলে এই শহরটাকে সুন্দর বানাতে চাই, যাতে আমাদের এই শহরটা সুন্দর থাকুক, পরিচ্ছন্ন থাকুক এবং বরাক তথা আসামে আমাদের শহরের উজ্জ্বল নাম হয়। ধন্যবাদ।